আমরা যারা আমার কষ্ট করছে আমার কথাটা প্রমাণ পেয়েছি সুবিধা যে খেলাপ করে না আইসি নিয়ে রাত দুইটা হইলেও আইতো সুবিধা খেলাপ করে না। আর আপনারাও রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করছে ওনার ওয়াজ মনে অনেকে বেশি শুনবেন না, আমার ওয়াজ তো শুনতেছেন 50 বছর। আগে অনেক দূরেরা গিয়ে করছিল হুজুর 50 বছর আগে থেকে শুনছি যে 50 বছর শুনতেছি, কিন্তু আমরা একটু ওয়াজ শুনতে আরো মজা লাগছে। এর লাগে আমরা খুশি খোলা পাইছে যে দেয়া দিতে হুজুরে অনেক খোলাবাড়ি করছে যে হুজুর তখন তাকে অনেকদিন ওয়াজে দেখি না, অসুস্থ বলে শুনছি, যোগাযোগ করছি আর আমার ঘুরতে চিন্তা করে আমার কি আছে পিতানাকে সাই বললে আমি খুশি বাবা। আমি তো কত বছরের থেকে ওয়াজ যাইতেছি, আমি একটু ল্যাংরা, তবে ল্যাংরা না ওই পায়ের মধ্যে এখনো ব্যথা হয়, ভালো হয়ে যাইতেছি। কারণ ওয়াহাবিরা যখন বলবো যে মানুষ যদি ল্যাংরা হয়ে গেছে দেখছো ট্যাঙ্গরে গাড়ি লাইয়া এই জন্য আমার আল্লাহ আমার ওয়াহাবিদের খাতিরে ভালো করে দিব, ওয়াহাবিরা যেন কথা না বলতে পারে। আমরা নবীজির গোলাম, আমরা কার গোলাম? নবীজির গোলাম। আমার কথাটা মনে আছে ওই ছেলেটার নাম রেখেছে মায়া আলাউদ্দিন, হযরত আলী রেখেছে আলী, দয়াল নবীজি আয়েশা রাখছেন আহমদ, এরপর দৈজসী হিসাবে ওনার ওয়াকুল সাদের পাক কালিয়ার শরীফে ওনার জন্ম, এবং এই জন্য ওনার একটা কালিয়ারি। আমার কথাটা বুঝতে পারছেন যে বাজিও ও বাজি আলহামদুলিল্লাহ। আমি কি 11টা বাজতে কয় মিনিট 10 মিনিট মতো না, 10 মিনিট না আরো কম, হ্যাঁ 5 মিনিট না, 5 মিনিট করতাম নি ওয়া হুজুরি কি কম আমাদের তো বিরোধ নেই, ঠিক আছে বাবা আজ এসে কাজ নেই 50 বছর অসুস্থ আজ এসে কাজ নেই 5-6 বছর বয়স আর কদিন বাচ্চা। কিন্তু আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত লিখে রাখছি, আল্লাহ ওয়াহাবিদের বিরুদ্ধে যখন রেহাত করতে পারি এই জন্য আমাদের 150 বছর হায়াত দিতে হবে। আল্লাহ 150 বছর হায়াত দিতে পারেনি। আমার মুর্শিদ আল্লামা রিজভী বাবা কেবলা কাবা আকবর আলী বিশ্বাস, রিজভী বাবা কেবলা কাবার বয়স আপনারা জানেন 154 বছরে উনি পর্দা দিচ্ছেন, আপনারা জানেননি। এখন উমানাথপুরের হুজুরের বয়সটাও কম হচ্ছে না, বহু বয়সে খুশি হচ্ছে না। আর হুজুর একটু 35 বছর বয়সে ইন্তেকাল করছে, জলিসা হুজুরেও অনেক বয়স পাইছে, শেরে বাংলা হুজুরের বাজার ওয়াবিরা গর্দার কাটতে হয়েছিল, ওয়াবিরা মনে করছে ওনারা কাটতে করেছে গর্দার, কিন্তু সকালবেলা দেখা যায় উনি সামান্য ইয়া করে উনি ভালো হয়ে গেছে। আমার মায়ের নদীর পালাইয়া দিচ্ছে, আমি কুতুম পারি 1 সপ্তাহ পরে আমি আল্লাহ দিয়ে ভালো হয়ে গেছি। এই যে তাদের রাম যায় খুব দেখছেন না, আমার মাথা এখনো খুব দাগ আছে, মাথা দিয়ে মগজ বাড়িছে, আমার পিঠের মধ্যে যে রামদাও দিয়ে কুবাইছে দাগ বলে এখনো আসছে। আমার এখানে এই হাত দিয়ে খুব দিছে, কিন্তু হাড্ডি ভেঙে গেছে, কিন্তু চামড়া কাটে। চিকিৎসা করছে ডাক্তার ভালো লেগেছে, শুনি আপনাকে মারো কাজ যাই করো, আল্লাহ যতদিন নবীর খাতিরে রাখবে ততদিন কেউ মারতে পারবে না। আলাউদ্দিন আলী আহমদ সাহেবের বাচ্চা ইয়ার রহমতুল্লাহ, ওনার মামা বিরাট এক কলিয়া ছিল, ওনার মামা পঞ্চায়েত, ওনার মামার নাম কি? হ্যাঁ ঠিক আছে তখন না ওই শুনি হইতো লইয়া কয় না, মনে করছো হয় না না হয় না না, আরে শুনি আরাম করে হইতো না কেন? শেখ ফরিদউদ্দিন, হযরত শেখ ফরিদউদ্দিন ওনার মামার নাম। ওনার মামা অসুর বিরাট একটা উলি, ওনার মামাকে রাখলে রে তুই যখন তোর মা আমার কাছে পুরে দিয়ে গেছে, এটা তুই একটা কাজ করিস, কি করতে কেউ মন চায় তো আমি জঙ্গলে যাইয়া আমার আল্লাহরে ডাক্তার মনে আছে,
বলে তাইলে জঙ্গলে যা পুড়ে যাতে দিলাম গাছের মাঝে তুই খাবার পেয়ে থাকবি 1012 বছর ভাববি নি। বলে আমি কি জানি না মামা, আপনারা আল্লাহর ওলি, আপনি আমার মুর্শিদ, আপনি জানেন আমি ভাড়া ক্ষমতা দিবেন আপনি, আল্লাহ আমারে দিব, আমি ওইখানে লাইন লাগাই দিবেন। গাছের মধ্যে লটকাইয়া একাধারে জিকির করছে বাদাম 12 বছর। আল্লাহ 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 12 বছর জিকির করে মামার কাছে তার ঘরে আসছে। সবাই জোরে সোরে করুন সুবহানাল্লাহ। অনেক প্রমোশন আছে। এর আগে আরেকটা কথা বাজান, এর আগে উনি বাজান প্রতিদিন সকালবেলা যখন দেখে সূর্য উদয় হয়, উনি পাগলা হারাতে দেখা যায়। উনি দেখে সূর্য উঠে, উনি পূর্ব আকাশের দিকে সূর্যের দিকে তাকিয়ে থাকে, সারাদিন দাঁড়িয়ে থাকে, সূর্যের দিকে তাকিয়ে থাকে। সূর্য দেখতে 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 যাবে পশ্চিম আকাশে বুঝবা যায়। এই পশ্চিম আকাশের দিকে উনি তাকানো, আবার সারাই দাঁড়িয়ে থাকে। আবার সকালবেলায় যখন সূর্য পূর্ব আকাশে ওঠে, রোদ ওঠে, আবার পূর্ব দিকে তাকায়। উনি এমন আমি শুরু করে কিছু করে কোন সুবহানাল্লাহ। আর দিনের মাত্র বাবা রে, তোর মামুর কাছে যাব তুলে নিয়া, আমার আর তোর ভালো লাগে না, তোর ফাগলামি ভালো লাগে না। মামের হুকুম শিরোধার্য, এতে যদিও পাগল, যদিও দরবেশ হালাতে পাগলা হালাতে, কিন্তু মা যা কয় সম্পূর্ণ মার কথা শুনি। এই জন্য বাবারা ইয়াং জেনারেশনকে লক্ষ্য করে বলবো, মা বাবার গোলামি করো, মা বাবার অবাধ্য হইও না, অবাধ্য হইলে কিছু পাইতা না। আলাউদ্দিনের মা উনারা ফোন ভাই চেক করি, ভাইয়ের কাছে নিয়ে কয় ভাই ও ভাই, আমি আমার দরবারে আমার এই পাগলা ভুট্টারে আসি, আমি আপনার দরবারে আসি, আমার পাগলা ভুট্টারে কি দিবেন আপনি দিয়েন। কয় তাহলে তো একটা কাজ করতে হবে, আমি তারে সাক্ষী দিয়া দিব আমার দরবারে, তুই বাড়ি চলে যা। 12 বছর আমি শহরে যাবো, 12 বছর আমার ফেমে আমি যাবো, আমার কাজে আমি যাব, তুই 12 বছরের ভিতরে আমার বাড়িতে আসতে পারবা না। বনে কয় বাবু ভাই আমি যা বলছেন শিরোদাই ভাই 12 বছর পরে আসতে পারবনি। বলে 12 বছর পরে আসবা। বোন চলে গেল। এখন বাগনারে কইরে আলাউদ্দিন বলে যে মামা মামা কি বলবেন? বলে আমি তোমার হুকুম দিলাম, আমি চলে যাবো বাড়ি থেকে। আমার বাড়িতে প্রতিদিন মেহমান আসে, ডজনে ডজনে শত শত মেহমান আমার বাড়িতে আসে। তো আমার বাড়িতে মেহমান খাওয়ানো আছে, এই মেহমান খাওয়ায় প্রতিদিন ফাঁক করা হয়, মেহমানদারি করা বাগিনা রে। এই ফাঁক খাওয়ানোর পুরা দায়িত্ব আমারে আমি করে দিয়ে গেলাম, সব দায়িত্ব তুলে পড়ে আমি বাড়িতে থাকবো না, আমি চলে গেলাম। 12 বছর পরে আল্লাহ বাঁচাইলে তোর সঙ্গে দেখা হবে। পাঁচটাবার সব দায়িত্ব তুলে ছেড়ে দিয়ে গেলাম, উনি চলে গেলেন। এখন আরো একাধারে 12 বছর মেহমান খানার মেহমানদারি, আরো তো খাবেন আছে, মেহমানদারি করাইছেন। 12 বছর পর উনিও বাড়িতে আসছেন, ওনার মামা আল্লাহর মহানলী উনিও বাড়িতে আসছেন, ওনার মাও আসছেন। ওনার মা আয়সা দেখে ওই ওনার ছেলে আলাউদ্দিন আলী আহমদ সদর কারিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, উনি কঙ্কাল হয়ে গেছে, একটা টুকরা আর গোস্ত নাই, একমাত্র চোখ দুটা ছাড়া আর ফুলের কোনো গোস্ত নাই, হাড্ডি কাস্ত হয়ে গেছে। একটা ভিতরের দিকে গিয়ে ফিরের সঙ্গে লেগে গেছে, ফিরের সাথে লেগে গেছে। বাজান
ওনার আম্মা জানাইছে দেখে গেটের মধ্যে একটা কঙ্কাল দাঁড়ায় রয়েছে, আসলে কিন্তু কঙ্কাল না, ওনারা দেখা যায় কঙ্কালের মতো মা ছেলেরে চিনে না এমন কঙ্কাল। ভাইয়ের কাছে গিয়া কই ভাই আমার ছেলেটা কই, আমার ছেলে আলাউদ্দিন কই, আমার বাগনা তোমার ছেলেরে তো আমি 12 বছর লাগিয়ে আমার পুরা পাঠশালার দায়িত্ব দিয়ে গেছি আমি। বলে তাহলে এমন হাড্ডি হাড্ডি হচ্ছে এটা কে? বলে সব জিজ্ঞেস করে ভাই আমিও যাবো, চল যাই। বাবা আলাউদ্দিন রে পুরা পাঠশালার দায়িত্ব করে দিয়েছিলাম, তোর শরীরে একদিন গোস্ত নাই, সবজিটা ছাড়া কিচ্ছু নাই। আলাউদ্দিন মাদিনা রে পুরা পাঠশালার দায়িত্ব দিছি, তুই কি খাস না? আমি পুরো দায়িত্ব দিয়ে গেলাম, তুই খাস না, মরণের ঘটে চলে গেছ। বলে মামা গো এই আমার মামা যান, আপনি আমার কি বলছিলেন যাওয়ার সময়? অবশ্যই আপনার মনে আছে, আমার বলছেন পাঠশালার পুরো দায়িত্ব এই দরবারের রকম মেহমান আসবে, মেহমানদেরকে খাওয়ানোর দায়িত্ব আপনি আমাদের দিয়ে গেছেন। আমি তো একবারের জন্য বলেন নাই বাগদা প্রিয় খাইস, মেহমানদেরকে খাওয়াইস। আপনার কথা আমি শিরোজারি তো মামা, আপনি আমার মুর্শিদ ফিরে মুর্শিদ, আপনি আমার মামা, আপনি আমার বিশ্বাস মামা যা ফিরে হুকুম শিরোজারি জমনে করিয়া আমি 12 বছর আপনার ভক্তদেরকে খাওয়াইছি, আপনি খাওয়ার আমি খাওয়ানোর হুকুম দিয়া যাও নাই। এই জন্য 12 বছরের ভিতরে আমি একটা পাকর ফেরের ভিতরে দিই না। কি কর 12 বছর এখানে সাধন করলি, 12 বছর এখানে না খাইয়া চোখ ছাড়া কোনো নরম জায়গা নাই, শরীরে সব হাড্ডি, উপরে চামড়ার মতো। এটা কি কর? আমি আমার ভয় মনে খুশি আপনার কাছে যদি আমার ছেলেরা থাকবো আমি করবো, আমার ছেলেরা মানুষের মতন মানুষ হবো, আমার ছেলেরা আল্লাহর অলি হয়ে যাব। অলি হইব কোন দিক দিয়া অলি হইব? আমি তো না খাইয়া 12 বছর না খাওয়াইয়া এমন হুকুম দিচ্ছেন, দেখেন কিচ্ছু নাই, কঙ্কালের মতন দেখা দেখেছে। বলে বলবো আমি দিতে হবে না, তোর ছেলে 12 বছর মানুষের খানা খাওয়াইছে, এই 12 বছর না খাইয়া না খাইয়া এমন সাধন করছে না, তোর ছেলেরে আমি গাউসুল আজম আল্লাহর দরবারে দোয়া করি, গাউসুল আজম গাউসুল পাকের ফল করে ছেলেরে একটা দরজা দান করে দেখা লাগে, সুবহানাল্লাহ। এই জন্য আলাউদ্দিন আলী আহমদ সদর পটকালিয়ারি রহমতুল্লাহ আলাইহি উনি যার দিকে রাগ করে দাঁড়ায় তাকাইতেন, সঙ্গে সঙ্গে লোকটার করোনা রাগ করে যদি ধমকি দিয়ে করতে কিছু সাথে সাথে করোনা অটোমেটিক 2 টুকরা হয়ে দেহ থেকে আলাদা হয়ে জমে হলো। এই দেশ আমাদের বাংলাদেশের একজন আছে যে কারোর বদদুয়া দিয়া কারো শরীরে একটা ফসল ফলাই ফলাবো, রাজু শ্রেণী কোন আমরা। আমি আমার কথা বলতেছি, আমার মতন 1 ডজন না কয়েক লক্ষ মানুষ মানব দিয়ে দিয়ে আসলে তো কারো একটা ফসল ফলাইতে পারে, এমন বলিটা পারছে। আর এটা আল্লাহ খান আল্লাহর মধ্যে দান করছে, আলাউদ্দিন আলী আহমদ সদর পটকালিয়ারি রহমতুল্লাহ আলাইহি উনি পারছি। একবার আমি গেলে উনি যাইতেছিলেন গাছের পরে একটু বিশ্রাম করে উনি যাইতেছিলেন, বিরাট কথা যাইতাম না আমি এদিকে উনি পরে
অনেকে ওনার টিটকারি পাগল মনে করে পৃথিবীর টিটকারি বিটকারি করে অনেক কিছু করছে, ওনার শরীরে রাগ করছে, রাগ উঠতে গজবের নজরে তাকাইছে, সাথে সাথে ওই গেরাম না জমিনের মধ্যে সাথে সাথে অটোমেটিক আগুন লেগে গেছে। সারা গ্রামে যত মানুষ ছিল সব মানুষ আগুনের জ্বলিয়া জ্বলিয়া সব মারা গেছে। এই গ্রামে শুধু একটা গাছ, এই গ্রামের মধ্যে শুধু একটা গাছ জীবিত ছিল, আগুন লাগানো। ওই সাদেশ পাক্কালি রহমতুল্লাহ যাওয়ার সময় যে গাছটার তলে বিশ্রাম করে গেছিল, আরাম করে গেছিল, এই গাছটা শুধু জ্বলে নাই। আমার যত গাছটা মানুষ ছিল সব মানুষ মরে গেছে, গাছে আগুন লেগে গেছে, একটা গাছ শুধু জীবিত ছিল। ওনার এমন নজর ছিল, এত সাপ আল্লাহ দান করছে ওনার এই ক্ষমতা কি দান করছে? এই একজন ওলির ওয়াজ যদি আমি করি ফজর পর্যন্ত, তখন বুঝবেন যে ওলির কি শান। ওহাবিরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কয়, আমরা সুন্নি সুন্নি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা কয়। কেউ আমাদের প্রত্যেকটা সুন্নি পীর মাসায় আল্লাহর ওলি, এটা কি আমাদের বিশ্বাস হয়? আমরা কে কে যে কোনো না কোনো একজন পিসাবের মুড়ি, যে হোক ফিরেরা সবাই আমরা একই দলে, কে কে ফিরের মুড়ি হাত কমিসাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখছেন না সব ফিরের মুড়ি। আমি কিন্তু আমাদের খুশি করার জন্য করি না, আমি দলিলের কথা দিতেছি যে আমি আল্লাহ আগে তেলাওয়াত করছিলাম। আমাদের সুন্নি জমাতের যত পীর মাসায়েক আছে, দুই একটা যদি বন্ধ থাকে বন্ধদের পক্ষে কিন্তু আমরা কি বন্ধদের পক্ষে আসেন? এক রাগিয়ে নাইও আমার বন্ধ বুঝতে না। আমি জানি আপনারা খুব আশা করে আসেন যে বন্ধদের শুনলাম ভালোবাসেন, কিন্তু আমি আপনাদের বন্ধ কেমনি করলাম? আপনাদের কোন শয়তানে পাইছে? আপনারা কেন নামাজ পড়তে কর না? আপনিও পারেন না, মুরিদ কর না নামাজ পড়তে, রোজা রাখতে কর না। হ্যাঁ, এই হগিরি কই পাইছে? আমি মানুষের দিক থেকে বড় হুগির হয়ে গেছে। হুগিরি করতে 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 মানুষের বয়স 65 করেছে। বন্ড হুগিরি করি না আমরা, এই সাইবার নাম আমাদের শুনলাম, শুনি আমাদের সাইটটা নিয়ে আসি। শরীর ছাড়া কখনো শুনি আলেমরা নাই, সাইডটা নিয়ে আসি। যারা বন্ধাকি করে আমি জানি আপনি শুনি দাবি করেন, কিন্তু নামাজও বোঝেন, আপনি গুলি তো নামাজ বোঝা পড়ে না। আপনি দুইটা পাও দুইটা বলবো, আপনি যেহেতু কথাবি, আপনি যেহেতু নবীর আশেক দাবি করতেছেন, আমরা ফাওড়ার করি 5টা ওয়াক্ত নামাজ বুঝে মুরিদরে কই নামাজ পড়ি, আমরা ফাওড়ার করি। আমরা যদি বাচ্চা থেকে আমরা শুনি, বিশেষ করে আমরা সব আলেম হকের ভক্তি আছে। আমি মানলাম যে একটু আসি, এখন না 50 বছর আমি যাদের সঙ্গে ওয়াজ করি বাংলাদেশে এখন একজনও নাই। আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি ওই যে মুরব্বীদের নাম বললাম, রেজবি সাহুজুর সবার সঙ্গে আমি ওয়াজ করছি। তবে আমার বয়স কম, সবাই আদর করে করে করতো, এই আমার নাতি ওয়াজ করবো, আমরা ওয়াজ কম ছিলাম, আমার নাতি 3 ঘন্টা এই মুরব্বীদের দাম দিয়ে গেছে, সব বড় বড় আলমরা আমার সময় দিয়ে দিচ্ছে। ওনারা করছে আমাদের কোনটা কুমার ফুলের হুজুর সহ নিজামী সব হুজুর আমরা জানেন। আমার নাম শমশিরের বাঙ্গাল দিছিল আশুগঞ্জ, ঠিক নেই শমশিরের বাঙ্গাল। সুন্নি জমাতের যত আলেমরা নিজামী সব হুজুর, রিজভী সব হুজুর, আরশ সব হুজুর, জলিল সব হুজুর, সবাই আলেমরা আশুগঞ্জ সম্মেলন করে আঙ্গ মানানো যায়। তখন আমার দাড়ি মুখ করতে মাত্র, আমি তখন টাইটেলে মাত্র পড়ি, হাদিস নিয়ে পড়ি, বুঝছে আঙ্গ মানানো যায় দিলে আমরা লক্ষ্য দিলাম শমশির বাঙ্গা। আরেক সমাবেশে ঢাকা ওনারা বললো আঙ্গ মানানো যায় দিলে আমরা লক্ষ্য দিলাম জিহাদ। সেদিক থেকে আমার শমশির বাঙ্গাল বা জেহাদি আমার লক্ষ্য আছে। আমি নিজের লক্ষ্য নিজে দিই না, আজকাল কিন্তু আঙ্গ বলা হয় না। আমি দেখছি প্রায় পোলা পাই নিজের লক্ষ্য নিজে দেয়, মুরব্বীদের ডাক দাঁড়া।
আপনারা আল্লাহ অলিরা একটা অলি একটু শান্তি লাভ, আপনারা এই অলিদের ভক্তে আসেননি। এই আপনারা এমন এমন অলি তো আর আমরা হতে পারবো না। আপনারা এমন অলি হতে পারবেন কি এটা আল্লাহ জানে। তাই এমন অলিরা কি আপনারা ভালোবাসেননি? কোনো আল্লাহর অলি, কোনো বাংলাদেশের বিশ্বাস, কোনো ওহাবির ভক্তি আসেননি। তাহলে আপনারা ওহাবির ভক্তে থাকবেন, আপনার ওহাবির ভক্তে থাকবেন। খারিজি, রাফিজি, শিয়া, মুরজিয়া, মুর্তজিলা, কাদিয়ানী, বাইয়া ফাট্টা, আরেকটার নাম পাইয়া বসে না খুলে তুই তো। ওহাবিরা তুলনামূলক অনেক ভালো আরেকটা দলের কাছ থেকে, সেটা হইল আহলে হাদিস। আসেনি আহলে হাদিস ছাড়া কিন্তু ওয়াহাবির থেকে আরো খারাপ। এটা থেকে ওয়াহাবি আমার মামুরা অনেক বলা 73 jalur 77 umat Allah salah sebenarnya kata kunung pindah ila wa taqad ya Rasulullah man yaqala ma'ana alaihi washabi ana alaihi washabi bekal Allahumma ta'ala Rasulullah ahli sunnah wal jamaah dol নাম 12টা দল। এই ছেলেটা 73টা দল হবে, 72 দল জাহান্নামী, এক দল বেহেশতি, এই এক দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আপনারা কোন দলে থাকবেন? সবাইকে বলতে হবে, আব্বারা সবাই বলতে হবে আপনারা কোন দলে থাকবেন? ওয়াহাবিদের সঙ্গে আসেননি না? সবাই কোন খারিজের সঙ্গে আসেননি? রাফিজি, শিয়া, মারজিয়া, গাত্তিওয়ালা, আবার আহলে হাদিস। কোন শিবির থেকে রাগ করেন না, আমি তো হক কথা না করে পারি না। আর একটা আছে শিবির, ওই যে জামাত ইসলামী। বর্তমানে জামাত ইসলাম এই দলের কেউ মশাবত করবেন না, এই দলের সঙ্গে থাকবেন না। আমাদের সন্তানরা যদি গিয়ে থাকে তাদেরকে আতো দিল, পাও দিল, সুমা দিল, তাদেরকে বুঝাইয়া সঠিক রাস্তা রাখার চেষ্টা করবেন। আমি মনে করছিলাম দুদিনে যদি একটা দেরি হয় তাহলে আমি যত বলছিলাম যে 5 ঘন্টা পরে আসলাম, 5 ঘন্টা পর্যন্ত মাইকে আছে বুঝিনি। কিন্তু আমাদের মেহমান এই দেশে আমি 50 বছর বাস করতেছি, আমার দাঁড়িয়ে মধ্যে উঠতেছে স্কুলে করে, কিন্তু আমাদের মেহমান আসছে। আমার উচিত ছিল সাথে সাথে ছেড়ে দেওয়া, কিন্তু কথাটা শেষ না করে দিলে আপনারা আমার এখানে যে হুজুর কথাটা শেষ করে দিব না, কারণ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, গুরুত্বপূর্ণ কথা। এই ধরনের কথা আমরা ওয়াজে, এই ধরনের ওলিদের সাথে আমরা সচরাচর আমরা বললে শুনি, আমরা অনেকে আবার অনেক বলে না। আমি বলেছি এই অনুযায়ী আমাদের তৌহিদদের সবাই ওলি বানিয়ে দিই। আমিন আমিন। God and the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam and the Holy Father, those Lazarus, those Father, and the Holy Father, Rizvi Baba, Qibla Kaaba will be on our side. Amin, Amin. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.